বেগম খালেদা জিয়াকে যখন জেল দেয়া হয় তখনও তাকে জামিন দেয়া হচ্ছিল না। কিন্তু মানে তিনি তো আসলে দেশেই থেকেছেন। তিনি দেশে থেকেছেন, তেনার কিন্তু কেউ মেরে ফেলার পরিকল্পনা করেনি। আচ্ছা। শেখ হাসিনা এক 11-তে 1 বছর আপনি কারাবন্দী ছিলেন না? সেখানেও কিন্তু তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই একই অভিযোগ এখন বেগম জিয়ার মানে নেতাকর্মীরাও করেন যে আপনাদের সময়ে তাকেও স্লো পয়জনিং করার চেষ্টা করা হয়েছে। যদি স্লো পয়জন করা হইতো তাহলে বেগম খালেদা জিয়া তো বেঁচে থাকতেন না। আল্লাহ ওনাকে বেঁচতে নসিব করুক। বে শেখ হাসিনাও বেঁচে আছেন। আর সম্প্রতি আমরা আওয়ামী লীগের ফেসবুক পেজে, অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে দেখলাম জাহাঙ্গীর কবির নানক ভারতীয় সাংবাদিক অমল সরকারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একটা ফটো কার্ড আকারে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে, যেখানে বলছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া নেই, শেখ হাসিনা ফিরবেন, এ বছরই ফিরবেন। এরকম কোনো বার্তা কি আপনাদের দলের মধ্যে আছে? আসলে এ বছর মানে কোনো টাইম লাইন আপনারা পাচ্ছেন? না, আমরা কোনো টাইম লাইন দেই না। আমরা যত তাড়াতাড়ি চেষ্টা করব নেত্রী দেশে ফেরার চেষ্টা করছেন। আমাদের সাথে যতবার কথা হয়েছে। উনার ইচ্ছা, উনি দেশে যেতে চান। এবং উনি তো বলেছেন, উনি যখন গণভবন থেকে বের হয় তখন ওনাকে বলা হয়েছে ওনাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হবে। তারপর উনি ভারতে এসেছেন। উনি সবসময় টুঙ্গিপাড়ায় যেয়ে থাকতেছেন, উনি দেশে থাকতে চান। এই কারণে উনি তৃণমূলের কর্মীদের, জননেত্রী শেখ হাসিনা যখন তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদের সাহস দেয়, হ্যাঁ আমিও চলে আসবো, হয়তো নেত্রী যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনারা কখন আসবেন? মানে যারা অন্য নেতারা আছেন, সিনিয়র নেতারা যারা আছেন দেশের বাইরে বিভিন্ন জায়গায়। শোনেন, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের বাইরে আছি, আমরা মনে করি যদি আদালত তার নিরপেক্ষ ভূমিকা পালন করে, যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে চাই। কিন্তু আজও আমির হোসেন আমুর মতো একটি মুক্তিযুদ্ধের সংগঠক, যার বয়স প্রায় 90-এর কাছাকাছি, তিনি আজও জেলখানায় মানবতার জীবন যাপন করছেন। আদালত বেল দিতে পারছে না। আমির হোসেন আমুর মতো লোক গুলি করে মানুষ হত্যা করেছেন, তাদেরকে যখন বেল দিচ্ছে না, তখন আমি এই অন্ধকারে পালিয়ে থাকা ছাড়া, আপনি যে বলেন যে আমরা কেন প্রকাশ্যে আসি না, আমরা আদালতের শরণাপন্ন হতে চাই। আমরা আপনি যে বিভিন্ন তুলনা করছিলেন, ধরেন বেগম খালেদা জিয়াকে যখন জেল দেয়া হয় তখনও তাকে জামিন দেয়া হচ্ছিল না। কিন্তু মানে তিনি তো আসলে দেশেই থেকেছেন। মানে সেই তুলনাটা তিনি যদি একটু দেশে থেকেছেন, আমি বলছি তিনি দেশে থেকেছেন, তেনার কিন্তু কেউ মেরে ফেলার পরিকল্পনা করেনি। তিনি দেশে থেকেছেন এবং তিনাকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন, এবং সাথে একটি কাজের মেয়ে ছিলেন, আপনি জানেন। কিন্তু বঙ্গবন্ধু তাকে কিন্তু জেলে রাখুক, কিন্তু তাকে তো মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল। এটা তো 5ই আগস্টের পর বিভিন্ন জনের কথাবার্তা আপনি শুনেছেন যে তাদের পরিকল্পনা কি ছিল। তারা শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যেই গণভবনকে তারা আক্রমণ করেছিল। আমি মনে করি যে হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু খালেদা জিয়াকে কিন্তু তার বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল, তার সাথে কাজের মেয়ে ছিল। আর শেখ হাসিনাকে তো হত্যা করার জন্যই হামলা করা হয়েছিল। আচ্ছা। শেখ হাসিনা 11-তে 1 বছর আপনি কারাবন্দী ছিলেন না? সেখানেও কিন্তু তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এই একই অভিযোগ এখন বেগম জিয়ার মানে নেতাকর্মীরাও করেন যে আপনাদের সময়ে তাকেও স্লো পয়জনিং করার চেষ্টা করা হয়েছে। দেখেন, যদি স্লো পয়জন করা হইতো তাহলে বেগম খালেদা জিয়া তো বেঁচে থাকতেন না। আল্লাহ ওনাকে বেঁচতে নসিব করুক। বে শেখ হাসিনাও বেঁচে আছেন। হ্যাঁ, শেখ হাসিনা বেঁচে আছে, কিন্তু সেদিন স্লো পয়জন শেখ হাসিনাকে দেয় নাই, কিন্তু চেষ্টা করা হয়েছে।